গুড আফটারনুন বন্ধুরা। তো আমরা এখন বেরিয়ে পড়েছি সল্টলেকের উদ্দেশ্যে। এখানে রাস্তায় কিন্তু প্রচুর গাড়ি যাতায়াত, ছেলেগুলোকে নিয়ে যাচ্ছি পার্কে। ও আমরা পার্কে চলে এসেছি। আমার মেয়েটাকে নিয়ে আমার ছেলেটা কীভাবে আনন্দ করার চেষ্টা করছে দেখো, উল্টে গেছে। তাও এদিকটায় ভাগ্নে আর ভাগ্নি তারা দোলন খাচ্ছে, এনার্জি এনজয় সব কিছু নিয়ে একদম তাদের কাছে ফাটাফাটি ব্যাপার। তো যাই হোক, সেটা কিন্তু আমাদের আর হবে না, আমাদের বয়স একটু তো যাই হোক ওদের চেয়ে বড় হয়ে গেছি, ছেলের বাবা হয়ে গেছি, তো আর কিছু বলার নেই। এই দিকটাই ছেলেগুলো দেখো, পাকামির শেষ নেই। একদম দোলনা থেকে দোলাদুলি করা, ভাগ্নেটা তার বোনকে এবং তার ভাইকে একটু ঠেলাঠেলি দিচ্ছে দোলনায়, তো সেও আনন্দ করছে। আর সত্যি কথা বলতে কি, আমাদেরও কিন্তু এই কথাগুলো ভেসে আসে। তো নতুন ধরনের দোলনা পেয়ে তারা কিন্তু আনন্দের আর শেষ নেই। তো যাই হোক বন্ধুরা, আমরা এসেছিলাম মোটামুটি 4:20 দিকে, তো এখন 5:30টার উপর বেজে গেল। তো ছেলেগুলো মানে মেয়েটা দেখো হাঁপসে গেছে, অনেকটা এনজয় করলো। যাই হোক, ছেলেগুলো দোলাদুলি করছে এখনও, তো ওরা তো খাবে, ওদের তো আনন্দ লাগছে, কিন্তু এই ছেলেটা মায়ের খাবার তো মানে খেতে হবে, সেজন্য অনেকটা কষ্ট হচ্ছে। যাই হোক, এবার আমরা চলে যাব বাড়ি। তো মামা কাঁদছে, চলো এইসব বাড়ি এসো। তো আমরা বাড়ি চলে যাবো এবার। আমাকেও প্রচুর ক্লান্তি লাগছে। যাই হোক, দেখো আমরা বেরিয়ে পড়ছি এখন। এদিকটায় ভালো একটা সুন্দর জায়গা করা ছিল, ওই দিকটায় দেখালাম। বেরিয়ে পড়ছি সেই সল্টলেকের ছেলেদের বাচ্চাদের যে পার্কগুলো আছে সেই পার্ক থেকে অবশ্য। এই দেখো, তো বন্ধুরা কারা কারা সল্টলেক এসছো বা কারা যদি কারো আমার সল্টলেক থেকে ভিডিও ভালো লাগে তো অবশ্যই জানাবে। ওকে, আমরা চলে যাচ্ছি। অনেকটাই অসুবিধা হচ্ছিলো, কারণ বাচ্চাগুলো, আমাদের তো কোনো ব্যাপার নাই, বাচ্চাগুলো একসঙ্গে কী করে যাবে সেই ভেবে। উফ, প্রচণ্ড গরম। দেখো মেয়েটার অবস্থাটা দেখো একটু। ওকে, সন্ধ্যা লেগে গেল। এই একটা দেখো, আমরা সেই খেয়ার যে ফুটব্রিজ আছে সেই ফুটব্রিজে উঠছি। যাই হোক, এখানেই আমার ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। বাই।